আমি আজকে মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। আর মূর্তির বিরুদ্ধে আলোচনা করে লাভ কি? মূর্তি আমারে কি করছে? আমি মূর্তির বিরুদ্ধে গিয়ে লাভ কি? মূর্তি আমারে কি করছে? মূর্তি কোনোদিন আমার রাস্তা আটকে দাঁড়াইছে? এই যে আমি মাহফিলে আসছি, মূর্তিকে আমারে কোনোদিন গালি দিছে? দিতে পারবো? কোনোদিন মূর্তি আমার রাস্তা আটকাইছে? আটকাইতে পারবো? এই জন্য মূর্তির বিরুদ্ধে আমি আজকে কোনো কথা বলবো না। আমি নিয়ত করেছি আপনাদের সামনে মূর্তির পক্ষে কিছু কথা বলবো, কারণ মূর্তি দেখলে আমার খুব মায়া লাগে। মূর্তির কষ্টে আমার বুকটা ফেটে যায়। বুকটা বলতে পারেন কেন হুজুর, কেন এত মায়া কেন আপনার? আগে হিন্দু ছিলেন বলে? হ্যাঁ বলতে পারেন, হতে পারে। হিন্দু ছিলাম তো দীর্ঘদিন মূর্তিগুলো দেখছি, কাছ থেকে দেখছি, ওদেরকে ভালোবাসছিলাম, কিন্তু ভালোবাসার প্রতিদান পাইছি না। আমি ওদের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু হিন্দুরা আমারে করতে দেয় না। বলতে পারেন কি করতে চেয়েছিলেন? আমি চিকিৎসা করতে চেয়েছিলাম। বলতে পারেন কি চিকিৎসা করবেন আপনি? আমি দেখেছি যখন মানুষের চোখের সমস্যা হয়, আমার চোখের সমস্যা হালকা ঝাপসা দেখি চশমা লাগাইছি, চোখে ছানি পড়লে অপারেশন করাতে হয়। আমাদের দুবাগোলামুরে চক্ষু হাসপাতাল আছে না নাই? কি আছে না বাজান? আমাদের গরিপুরে চক্ষু হাসপাতাল আছে। আমাদের এখানে মনে হয় একটা চুরকাই মেডিকেল আছে, এখানেও চোখের চিকিৎসা করা হয়। বিভিন্ন জায়গায় আমরা চোখের চিকিৎসা করি। চিন্তা করলাম, এই যে আমার হিন্দুরা দাদারা বৌদিরা এত আদর করে মূর্তিগুলা বানাইলো, দুইটা করে চোখ বানাইছে, ডাগর ডাগর চোখ, চোখের মধ্যে সুরমা দিয়েছে, কাজল দিয়েছে। ও দেখতে হেভি সুইট লাগে, কিন্তু কষ্ট লাগে, একটা চোখ দিয়েও তারা দেখতে পায় না। আমি চিন্তা করলাম, তাহলে আমি তাদের চোখের সানি অপারেশন করাবো। এদের সকলকে আমি মুসলমানদেরকে বলে সবার কাছ থেকে 1000 টাকা চাঁদা নিয়া সবগুলা মূর্তিরে নিয়া কালকে সকালবেলা আমি ট্রাকে কইরা যাব আমাদের দুবাকলা মেডিকেলে। ওইখানে আমি তাদেরকে ভর্তি করাবো, সবগুলা মূর্তির চোখের অপারেশন করাইয়া আমি ওদের চোখের দৃষ্টি দেব। আমি কি খারাপ নিয়ত করছি? আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি তো মূর্তির পক্ষে আজকে কথা বলেছি। আজকে আমরা মূর্তির পক্ষে স্লোগান তুলেছি। দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল গিফট দিচ্ছি আজকে। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। হুজুর এখানে যে আলোচনাটা করছেন, এই আলোচনাটা আমার মনে হয় আমার কাছে পছন্দ লাগছে না ভাই। আপনারা যেই যাই বলেন না কেন, কারণ অন্য ধর্মের দেবতা, আপনি ওই ধর্মে ছিলেন, তারপরে আপনি মুসলমান হয়েছেন। যেহেতু আপনি মুসলমান ধর্মে আসছেন এবং মুসলমান ধর্ম সত্য এইটা আপনি জানেন, মানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী বলে আপনি স্বীকার করছেন। তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি কোনো ধর্ম নিয়ে এই ধরনের সমালোচনা করবেন না, কোনো ধর্মের দেবতা দেবী যারা আছে এগুলো নিয়ে আপনি সমালোচনা করার কোনো কারণ নাই। আপনি আপনার নিজের মতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তো ইসলামের প্রতি আপনার ভালোবাসা আছে। ইসলামের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে এবং আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন, তাহলে আপনি ইসলামের আইনগুলোও মানতে হবে, নিয়মগুলোও মানতে হবে। তো ইসলামে বলা হয়েছে কখনো আপনি এই ধরনের কোনো ধর্মকে টার্গেট করে কোনো ধর্মের দেবদেবী নিয়ে কথা বলা, এটা আপনি পারবেন না। যখন আপনি হিন্দু ছিলেন তখন যদি করতেন তাহলে আমরা কিছু বলতাম না। কিন্তু এই যে এখন আপনি হিন্দু ধর্মের দেবতা নিয়ে, হিন্দু ধর্মের যাই হোক ভাই, মাটির হোক, যে কোনো জিনিস দিয়ে বানাক ভাই, তারা এই জিনিসগুলা করতেছে। তো আপনি পারলে তাদেরকে বুঝাইয়া আপনি ভালোবাসা দিয়ে আপনি এইটা করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, বুঝাইতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই ধরনের মূর্তির বিপক্ষে কথা বলে ভাই, এটা কোন ধরনের মানে হইল ভাই? এটা তো আমার মনে হয় খুব একটা ভালো না। বা এই ধরনের ওয়াজ আমার মনে হয় মঞ্চে মুসলমানের সামনে দাঁড়িয়ে করাটা আমার মনে হয় কোনো কাজে আসবে না। কারণ মুসলমানদেরকে, তারা তো অলরেডি মুসলমান, তো মুসলমানের সামনে দাঁড়িয়ে আপনি এই ধরনের কথা বলবেন, তো মুসলমান কি শিখবে এখান থেকে? এখান থেকে শিক্ষা নেওয়ার কিছুই নেই। তো আপনি যে আলোচনাটা করছেন, এটা আপনার যারা দেখতেছেন আজকের এই ভিডিওটা, তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।